পেটে ছুরি। তুই আমার পাশে বহিলি এমা কি ভাষা দেখো তোমার যে বহিলি এবার কি ভাষা এ কোথাকার যাই দিলে তুই আমার পাশে বহিলি হ্যাঁ তো কেন তুই আমাকে কি করে এলি আমার ভাতার কই কে কই আমার ভাতার ভাতটা হাঁড়িতে ভাতে এতক্ষণ তুই বহিলি হ্যাঁ তুই কেন বসেছিলি আমার কাছে তুই কেন বলি আমাকে রাগ দেখাবি না আমাকে রাগ দেখাবি না আমার পাশে বসেছে আর টিপি টিপি দেখছে আমাকে হুড়াচ্ছে হুড়াচ্ছে না আমি টিপি টিপি দেখবো না আমার মাল তো মোটা মোটা এই ছোট ছোট কথা আমার ভাতটা কত সুন্দর বলো তো আমাকে ভাষা আরে ছোড়ার মাথায় চুল নাই টাক হয়ে গেছে আর বুড়ো বুকে চুল পেকে গেছে তোর কোথা বাড়ি আমার গো বাড়ি মুর্শিদাবাদ দাঁড়া ভাষাটা বুঝতে দে কোথা বাড়ি কি বলছিস তোর বাড়ি কোথা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ আমার গো বাড়ি জিয়াগঞ্জ কি ভাষা দেখো বলছে হ্যাঁ আমার গো বাড়ি জিয়াগঞ্জ আমার সাথে ঝগড়া করবি না মুর্শিদাবাদের মাল আমি মুর্শিদাবাদে আমার বাড়ি জিয়াগঞ্জে আমার সাথে ঝগড়া করলে আমাদের ঘরে বড় হেসো আছে লিয়ে আইবো ছোড়া কেটে লুবো আমার কেটে নিবি আর আমি ছেড়ে দেবো আমার কেটে নিবি আমি ছেড়ে দেবো কি করবি মুখ ভেঙে দেবো মাগে 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 মারছে গে মাগে মারছে গে মাগে মারছে গে আমাকে মারছিস মাগির ভাষা দেখো মাগে মাগে মারছে রে কেন মারছিস আমার ভাতারকে ঢুনবো না এ ভাতার আমার ভাতারকে ঢুনবো ভাতা কেন জুতা ভুচি কেন এটা বর্ধমান এটা মুর্শিদাবাদ এখানে ভাতার মাতার বলা চলে তাহলে আমার মুখে জুতা ভরে দিবি তাহলে ভাতার বলে হে চলি এসে কেটে লুবো বলো স্বামী বেরোবে না যে ভাতারি বলবো কি করবি তুই ভাতার চরম করে বেরিয়ে যাবে আমার সাথে ঘুরবি না আমার ভাতারকে ঢুনছি আমার কাছে বসেছিল বসে বসে শুধু হুড়াচ্ছে এ কোন শালা আমার ভালো মাল চালিয়ে পালিয়ে গেল চল মাল আমার ভাতারটা কত সুন্দর ঠাকুমাকু চুল আরে এ গুগুলির বাচ্চা কার দেখো সুর মতো রংটা ছোড়াকে কে ধরে আমার কাছে বসিয়েছিল খা করবি না কুকুরের মতো বড় বড় লম্বা লম্বা দাঁত বেরিয়ে গেছে কামড়ি দিবি নাকি ও বউ ভাতার কেন ভরে দিচ্ছিস কেন ভরে দিচ্ছিস ঠেলে ঠেলে ভরে দিচ্ছিস এই শোনো তোমাকে আরে আপনি বিশাল ভাই কি কি কেমন লোক বলুন তো আমার হাত ধরে ধরে আপনি আমাকে টানতে টানতে এখানে নিয়ে চলে এলেন আরে আমার বউটা তো অশিক্ষিত কোথায় হারিয়ে গেল যে আরে আপনার বউ অশিক্ষিত নাকি আমার দেখা দরকার নেই আমাকে হাত ধরে নিয়ে এসেছেন কেন আমি আপনাকে চিনতে পারিনি বিশ্বাস করুন আরে আপনি চিনতে পারেন না আমার অশিক্ষিত স্বামী স্বামীকে খুঁজে বের করুন ভাতারকে ঢুলছে আর ছোড়া পুকটির কাছে ঘুরঘুর করছে শুধু আমার পুকটির কাছে আমার বউ এবার বলেন তো কোথায় খুঁজবো বলেন তো ও ছোড়া আমার পুঙ্গাই করে ভাটা ফাটার করে বেড়াই তুই আমার কেন পুকটির কাছে ঘুরঘুরছিস কেন আমার পুকটির কাছে আসিস তুই ডাই হাত দিয়ে যা ডাই হাত দিয়ে যা শুধু আমার
পুকটির কাছে চলে আসছে। কি আমার পা তুলি দিয়ে চলে যায়। এ ভাতা আরে তুমি আরো কানি মাগিটাকে লিখে পাইছিলে? আমাকে মাগিটাকে লিখে পাইছিলে? এই, আমি দেখতে ভালো না। কি বলছো তুমি? আমি কি নাই? আমার কি নাই? আমার কত কি নাই? আর শোনো, আমি কানের পরেছি, আমি কাপড় পরেছি, হ্যাঁ। আমি ওর থেকে দেখতে খারাপ। কি নাই? কেন পালিয়ে গেছো ওর সাথে? কাপড় কেন খুলে দিচ্ছ? শোনো। ল্যাংটা হয়ে যাবো না? আরে আমি চিনতে না পেরে ওই মেয়েটার হাত ধরে চলে এসেছি। ও আমার আছুরি, তুই আমার ভাতার কেলে পালিয়ে গেছিলিস? কেন পালিয়ে গেছিলিস? এই, তোর ভাতারটা ভালো নয়? ছোড়া, ছোড়া! আলো চরিত্রহীন লম্পট। তুই আমার ভাতারকে মারবি? তোর ভাতা যে আমার বউটা নিয়ে পালিয়ে গেছে। শালো ওই চরিত্র ছুরি আমার ভাতার কেলি পালিয়ে গেছে। আর এরকম কজনে বলি গেছে হবে। আমার ভাতার লি পালিয়ে যায়নি। আমার ভাতার লি পালিয়ে যায়নি। এ মেয়েরাই আছে আমার ভাতারের কাছে। হ্যাঁ, আমার ভাতারের কাছে মেয়ে গুনে আছে। আমার ভাতারের কোনো জায়গা দাগ নাই, চাঁদের গায়ে কলঙ্ক নাই, আমার ভাতারের কোনো কলঙ্ক নাই। এই কলঙ্ক নাইটা এই মালটা ফেলে দিয়ে এইটুকু নিয়ে চলে গেল। কেন পালিয়ে গেছিলে? ওই মেয়েটা আমি চিনতে পারিনি। আমার ভাতার পালাই নাই, তোর বউ পালিয়েছিল। তুমি পালিয়েছিল? না গো, আমি বসে কেমন বে বিয়া করেছিস? কেন পালাইলে? আমার নজর লিবেন কি নাই? তুই যে বুড়া, তুই কি পারবি? তুই তো যা করবি থুনতা থুনা, তোকে নিয়ে কি করবে? চুপ 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 চুপ। আমি জানি বুড়া মানুষকে দেখেছি, আমার দাদুকে দেখেছি, আমার দিদিমা ডাকতো, উঠতেই পারতো না। এ বুড়া কি করবে? বুড়ো। এই, আমি বুঝো তোমাকে বুড়া বলছে। হারাম দাদা তোকে দেখি না। তুই কি বুড়া বলে পছন্দ করছিস না? ভালো ছড়া নিবি, আমাদের গায়ে আছে নিবি, আমাদের গায়ে ছড়া কেটে লুবো। যে সিনেমা আলো বন্ধ হয়ে গেছে আর আমি ঢুকে পড়েছি। ঢুকে গিয়ে তোমার জায়গায় বাদ দিয়ে আমি ডান দিকে ঢুকে গেছি। তুমি চলে গেছো? শোনো ভাই। তুমি যাই চলে গেছো, হ্যাঁ, তোমার জায়গাতে এই ছোড়াটা বসিয়েছিল, হ্যাঁ। বসে শুধু আমাকে হুড়াচ্ছে, হ্যাঁ? আমাকে টিপি 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 চুপ! যাচ্ছে। আমি বলছি আমার স্বামীর মাথায় তো অনেক চুল, বলতে না। বারবার হাত দিচ্ছি, চুল খুঁজে পাচ্ছি না। তুমি দেখবো না কি দেখছো তুমি? যে আমার তো এত ছোট বউ লয়, আমার তো সাইজ ভালো ছিল। আরে হেলা গুগুলির বাচ্চা আমাকে আবার বলছে হ্যাঁ শুধু কাইছিল। আমি বলছি আমার স্বামীটা বসেছিল, এ কোথা থেকে শিয়ালের বাচ্চা চলে এসেছে, লেজ নাই, ছোট পাড়া লেজ নিয়ে চলে এসেছে। এই মাথায় করে নামাও তুমি। ওই তোমার মাপ জয় করেছে আমাকে কুকুর। মুখ খারাপ করবি না, ছড়া মুখ খারাপ করবি না, আমার ভাতারকে মুখ খারাপ করবি না। কি বলছিস তুই? তোকে বাজে কি বলছিস? তোকে বাজে কি বলছিস? ছড়াকে দেবো না আমি। আমি তোকে ছেড়ে দেবো। কি করবি? আমি ছেড়ে দেবো। কি করবি? আয় কেনে, তোমার- আয় কেনে দেখছি। এই, এই। উফ, উফ, লাগছে, লাগছে। ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। ব্যথা কোন জায়গা তুই দেখবি? চকেনে পাদা আমাকে দেখাই দেবো তুই দেখবি? তো স্বামীকে দেখা গা। চকেনি যদি দেখবি তো ওই পান্ডারে চকেনি দেখবি তো অন্ধকারে চ পন্দার ওইনি আমার ভয় পেয়ে যাবি। দেখো ও মেয়ে ছেলে, ওর সঙ্গে তুমি ঝগড়া করছো, ভাষা দেখো। ভাতারকে শিখাতে পারিস না, পরি বিটির সাথে কি করে কথা বলতে হয় শেখাতে পারিস না। এ ভাই, ও ঝগড়াঝাড়ি করো না, আমি যা বলছি শোনো। আচ্ছা কেনে করবো না, কেনে ঝগড়া করবো না, ছেড়ে দেবো নাকি? না, অনেক মাল পেয়ে দেখেছি বাবু। এই মুর্শিদাবাদের আল আর কি বলো? ভালো করে ভাষাটা বল, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ। এ মুর্শিদাবাদের জিনিস এ সাংঘাতিক এই পেলেন কোথায় রে ভাই? তুমি ওটা কোথায় পেলে? অনেক কষ্ট করে নিয়ে এসেছে আমাকে, আসছিলাম না। তোদেরকে ভালো লাগে না? দেখো কোন ওর কাছে হেসু আছে কোনদিন ঝুড়িয়ে দেয়। শোনো ভাই, আমি একটা কথা বলি। হ্যাঁ। এই তোমরা যে ঝগড়া করছো আমি তো বুঝতে পারছি। মাগির বসা রাখো মনে হচ্ছে সইছে জমিতে হাত দিতে। সরষে বুয়ে হাগবো কেন বে? তো মুখে হেগে দেবো। শোনো ভাই, আমি বুঝতে পারছি তোমরা দুজনেই একই রকম। তার কারণ তুমিও যেমন অশিক্ষিত, আমার এই বউটা এ হচ্ছে অশিক্ষিতা। ঢুকাই দেবো? হ্যাঁ, ঢুকাই দেবো কি বলো? পায়ে পরে নেবো না তোর পন্দে ঢোকান তোর মুখে ঢুকিয়ে আমি তোর পুকুরে ভরে দেবো। ভাই শোনো, ভাই ওকে রাগিও না, হ্যাঁ ওইরকম ধরনের মেয়ে। হ্যাঁ ওকে ওই শিক্ষা দেওয়ার জন্য আমি সিনেমাতে দেখাতে নিয়ে এসেছিলাম। আর তোমার বউ, হ্যাঁ আমিও সব শুনেছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছিল। হ্যাঁ তো তোমরা দুজন অশিক্ষিত বলে এই কাজটা হয়ে গেছে। যদি তোমাদের মানে কালি থাকতো তাহলে কখনো গালগালাজ করতে না, মারামারি ঝগড়ার সাথে কিছু করতে না। না বলো কেনি ছোড়াটা কিছু ভাষা জানে না। তার চলার পথে বলার পথে মানুষের ভুল ভ্রান্ত হতে পারে। এই যা, যা। তোমার বউকে আমি নিয়ে এসেছি, হ্যাঁ। কিন্তু তোমার বউকে আমি বোনের চোখে দেখেছি, সে আমার বোনের মতো। জানি হ্যাঁ, তাই দুজন আমার শালা হইছো শালা আরে তাই হলো। শালা। ও যদি আমার বোন হয় তাহলে তুমি আমার ভগ্নিপতি। হ্যাঁ তা আমার বউ তোমার কে হয় বলো তো? কে হয় আমার বউ তোমার কে হয়? তোমার বোনের মতো। ভাষা জানে না। এ বোন হ্যাঁ। এ কখন খুন করে ফেলবে ভাষা ভালো করে বলবি। তোর বহিন দেখা, তোর মা দেখা। এখন ভাষা দেখো আমার তোর বহিন মা দাগা তো খুব ভালো মেয়ে নাকি আমি কত সুন্দর মেয়ে, দেখ কেনে জিজ্ঞেস কর কেনি পাড়ার লোককে। তা যাই হোক, কই গো? কি গো? তুমি ঝগড়া করো না, হ্যাঁ। আর ঝগড়া করতে নেই। তুমি পালিয়ে না, পালাবো না আমি। পালিয়ে গেলে হবে না। হ্যাঁ। তোমরা যে জন্য এসেছো হ্যাঁ। তার ব্যবস্থা আমি করব। শোনো, সমাজের এইভাবে অনেক মানুষ নিরক্ষরের অন্ধকারে পড়ে আছে। হ্যাঁ। তারা একটিবার কেউ ভেবে দেখে না যে শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে মানুষের আলো। শিক্ষা না থাকলে তাকে অন্ধকারে পড়ে থাকতে হয়। তাই শিক্ষিত হতে হবে। আমি তোমাকে শিক্ষা দেবো, আমি একজন মাস্টার। আগে আপনি লেখাপড়া শেখাবেন আমি তোমাকে লেখাপড়া শেখাবো, মাস্টার আর মশাই। আমার বউকে লেখাপড়া শেখাবে তোমার বউ। কেন কি হ্যাঁ, তাহলে দুজনে মিলে ঠিক এইভাবে পেটে কালি আসবে। তোমরা কে পড়াবে? কে পড়াবে আমাকে? ওই যে আমার বোন। আমাকেও পড়াবে। হ্যাঁ, আর ওই ছোড়াকে কে পড়াবে? ওকে ওকে আমি পড়াবো। এ ছোড়া পড়িস, আত্মের বেলা যাবি, দিয়ে ভালো করে পড়িস। আমাকে বলতে হবে তোমাকে পড়িস আমি তো পড়বো, আমার ভাত আর কত পড়াশোনা জানে। আপনি শিক্ষিত হ্যাঁ। আপনি মাস্টার হ্যাঁ মাস্টার, শুনুন আমি মাস্টার স্কুলে মশাই। চাকরি করি। মাস্টার মশাই বলো। আপনার মতো শিক্ষিত মানুষ হ্যাঁ। যারা শিক্ষিত তারা যদি প্রত্যেকটা মূর্খ মানুষের একজন করে দায়িত্ব নেয় তাহলে তাহলে আমাদের সমাজে মূর্খ কেউ থাকবে না। সবাই শিক্ষিত তাই হয়ে ওগো যাবে। শিক্ষিত মানুষের দল আপনারা এক একটা নিরক্ষরের দায়িত্ব নেবেন, তাহলে আমাদের সমাজে এই রকম ভুল কেউ হবে না, ভুল কেউ করতে পারে না। না, পারবে না। সবাই পড়িও, ভালো করে মানুষ হইও। হ্যাঁ। মাস্টার মশাই আমরা কেন নিরক্ষর হইলাম বলেন নাকি? কেন? ও ভগবান 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 রে, আর নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম কি চাবুক করছিস? মেরে শিখাইতাম, আমি যদি মাস্টার হতাম চাবুক মেরে শিখাইতাম, কি হতো?
ওই আমার বেড়েছে তো মান রে। নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। যদি ডাক্তার হতাম, ডাক্তার তোকে পাঠাই ইঞ্জেকশন দিতাম। আমি যদি ডাক্তার হতাম, তোর পাঠাই ইঞ্জেকশন দিতাম। এই কি বলছো? আমার বেড়ে যেত মান। মান রে, নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি সালা এমনি বোতা ভাত কে হে বলি দাগা, আমি সালা এমনি বোকা ভাত কে হে বলি দাগা, আমার বেড়ে যেত মানে রে, নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান, ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ভাই। মাস্টার মশাই, হ্যাঁ বলো। আপনার সঙ্গে যখন দেখা হলো, হ্যাঁ। চলুন আমাদের নিরল গ্রাম যাবেন। হ্যাঁ। আমাদের রাস্তায় বহু ধুম হচ্ছে, বহু গান বাজনা হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আপনারা দুজনাই গান শুনে বাড়ি যাবেন। দাঁড়াও, আমি যাব, হ্যাঁ। আমাকে নিয়ে চলো। এইভাবে তুমি তোমার বউর হাত ধরে থাকবে, ছাড়বে না। হাই, হাই, হাই। আমি আমার বউকে ছাড়বো না। এ ছুরি ভালো করে ধরিস, ভাত আর অন্য কাছে বসে পড়ছে, অন্য মেয়ের দিকে তাকাচ্ছে, আমার ভাত আর যাবে না। আমার ভাত আর দেখছি কত ভালো, আমার ভাত আর চরিত্র ভালো, কারোর কাছে যায় না। তাহলে তোমরা দুজনে এসো, আমরা দুজনে বাইরে তোমাদের জন্য অপেক্ষা করে গাড়ি নিয়ে, কেমন? এই, ভালো করে পড়িস। তুই পড় ঘর, আমাকে পড়াইতে হবে না। শোনো, এই, তাহলে আজকে তুমি সিনেমা দেখতেছি, কিছু বুঝলে তো? সত্যি কেমন সিনে- করে ভালোবাসতে যদি হয়? ভালোবাসা না শিখলে মানুষ হয়ে যাবে না। হ্যাঁ, বাইরে না বেরোলে সে মানুষ হয়ে যাবে না। বাড়ির বউকে না ভালোবাসলে সে কখনো ভালোবাসা বুঝবে না। তাই কি বলছে জানো? কি বলছে? ও তোর হিরো হিরো চালে, ওই আমার ধাক্কা লাগে দিলে, আরে আমার দিকে তাকা তাকি করিস যে বারবার। ও তুমি কোন গ্রামে, তুমি কোন গ্রামে পোলা গো দেখতে চমৎকার, তুমি কোন গ্রামের পোলা গো দেখতে চমৎকার, তুমি কোন গ্রামের পোলা গো দেখতে চমৎকার, তুমি কোন গ্রামের পোলা গো দেখতে চমৎকার। বাপরে বাপ, হ্যাঁ সব কিছু জোগাড় করলাম। আজকে আমার ছেলেটার বিয়ে, বলি ওই মুখ পড়ে মিলছে কোথায় চলে গেছে কে জানে। হ্যাঁ, পাড়ার পাতি সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, ছেলেটা যে সকালবেলা কোথায় বেরিয়ে গেল কে জানে। বলি ছেলে তো নেই আর ছেলের বাবাও নেই। ছেলেও নাই, ছেলের বাবাও নাই। আচ্ছা গুণধর বংশ বটে বাবু তুমি। এই, বংশ তুলে এত কথা বলবে না। হ্যাঁ, বলি কোথায় গেছিলে সাত সকালবেলা উঠে? ছেলেটার বিয়ে সেদিকে ধ্যান আছে? তোমার পেটে তোমার যা গর্ভ, যা ছেলে জন্ম দিয়েছ, কি নাম জানো? কি নাম জানো? শোনো, আমার 10টা নাই, 5টা নাই, একটা মাত্র ছেলে আমার লালা। খুব ভালো আমার ছেলে, আমার লালার বদনাম তুমি করবে না। শুনলে গো, যেমন ওর মায়ের বংশ, সেমনি ছেলের নাম হচ্ছে লেল্লা। শোনো, আমার ছেলে লালা হতে পারে, বুদ্ধি আছে। বুদ্ধি আছে। হ্যাঁ,
ওই জন্য তো পেনে মুচ্ছা ডেলি কাটছো। হাই মুখ পড়া মিলছে। আমার ছেলের জিনিস আমি কাচ্ছি না ফেলে দিচ্ছি, তোমার টাকার দরকার নেই। আর দুঃখের কথা কি বলবো, আর কি বলবো, একটা ছেলে হয়েছে তাও লেল্লা, ডেলি পেনে মুতে ওই শুয়ার, আর ওর মা কেচে ওই রুন্দে মিললে। আর তুমি তো নানার বাবা, তুমি কত গুণধর। আহা পাড়া প্রতিবেশী সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, ভালো করে নেমন্তন্ন করেছো তো? আমার ছেলের বিয়ে ধুমধাম করে বিয়ে দেবো। এই প্রথমেই করেছে সন্তোষ বৈরাগ্যকে। তাই নাকি? হ্যাঁ, ওকে নেমন্তন্ন করেছো? হ্যাঁ গো। ভালোই করেছো। খাবার নিমন্ত্রণ লয়, তাহলে বুঝবে না ঢোপি, ঢুকু ঢুকু নিমন্ত্রণ। এই হলো অটো নমুনা। এই! হ্যাঁ ও ঢুকু 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 ঢুকু। আমার 5 টাকা 10 একেবারে টাকা। আজকের দিনে বলে দিচ্ছি মদ খাবে না। আমার ছেলের বিয়ে, তুমি যাবে আমার ছেলেকে নিয়ে বিয়ে দিতে। কিন্তু হ্যাঁ গো, হ্যাঁ কিন্তু শুয়োর কোথা গেছে? কোথায় গেছে তো ওই জানে, ওই জানে কোথায় গেছে। বাড়িতে কেউ নাই? না কেউ নাই বাড়িতে। তাহলে শোনো, কি হলো? ওই জন্য বলে বাপের একটা ছেলে কোনদিন ভালো হয় না। কেন গো? ওই যে তোমার একটা গর্বে হয়েছে, ওই তোমার গাবাতে গাবাতে। এই, এই, না গো বলছি, কাপাচ্ছি, কাপাচ্ছি। গাবাতে না গর্বে কি বলে? হ্যাঁ বলো। ওই জন্য বলছি ছেলে ভালো হয় না একটা ছেলে। তো কি হয়েছে? তাহলে যে যখন ছোঁড়া নাই, তার একটা ভালো ছেলে নিলে হতো না? কে আবার ছেলে নেবে? ওই রণজিৎ চা দোকানের মতন হ্যাঁ কি হয়েছে? ওর কোনো ছেলে হইলে হ্যাঁ চা বিচেও তো তোমাকে খোয়াইতো। তাই নাকি? হ্যাঁ? তাহলে তোমার ইচ্ছা আছে আর একটা ছেলে নেবে না? কি বলতে বলছো? আরে ছেলেটা কত বড় হয়ে গেছে, ছেলেটা বিয়ে তো বাবা ছেলে নেবে। দাঁড়ার চেষ্টা করছি। পুরো শখ কম নাই। ওই ছোঁড়া বাড়িতে নাই, হ্যাঁ এই ফাঁকটা লাগবার হইলেও হইতো না? এই কি হবে? এ ঢপিকে কি বলতে হয়? আমাদের সে শোনো পরিষ্কার করে কথা বলো। ওগো। বলো যে সেই যে হয়েছিল বাসর ঘরে সেই জিনিসটা। ওই যে আমাদের লীলা হবার আগে 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 তাহলে ওই তো। আমার আগের কথাই তো বলছি। শোনো ওই সেই দিনের কথা মনে পড়লে না গা আমার কেমন করে ওঠে গো। তখন তো শোনো সে তোমার সাথে বাসর ঘরে দেখা হয়েছিল। একদম। হ্যাঁ সবাই কত ঠাট্টা করছিল বলে তো। আর তোমাকে দেখে আমার কি লজ্জা লাগছিল গো। এ লজ্জা খাকি, আসল জায়গাটা লাগা। শোনো হ্যাঁ? সেদিন কেমন মনে হচ্ছিল জানো? কেমন কেমন? আর নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। ওরে আমার শাশুড়ি বিটি রে। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। বোম্বাইয়ের নায়িকা। বোম্বাই কা নায়িকা আমার একমাত্র বোন নীলিমা সুপারস্টার। কিন্তু জানিস না তুই সুপারস্টার হবি না মাটির তলে ঢুকবি? আমি সেই কামাল রায়, যা চাই তাই পাই। তোকে যদি আমি এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখি, তাহলে আমার বাপত্তির সম্পত্তির অর্ধেক অংশের মালিক তুই।
তাহলে আমাকে পাগল কুকুরে কামড়াই নাই। তাহলে তোর মতন বোনকে আমি ইচ্ছা করে গলা টিপে মারতে পারি না? তুই মরবি, আর তোর মরণের সাজা পাবে উত্তম, আর ওই পারুল হবে আমার। আর আমি তাকে নিয়ে দীঘায় যাব হনিমুন করতে। বাপত্তি সম্পত্তি, বাপত্তি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হবে আমার। আমি কামাল রায়। ও ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও, আমি কোথায় যাব? কোথায় গেলেই আমার এই সন্তানকে নিয়ে আমি একটু স্থান পাবো? ঠাকুর তুমি রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো। পদ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও
আমাকে এইভাবে জীবনে আমাকে বাঁচতে দিয়েছো। সারা জীবন আমার সন্তানকে না খেয়ে না দিয়ে আমার ঘর নেই বাড়ি নেই, কেমন করে আমার জীবন কাটবে? আমার একমাত্র মেয়ে, সে যে দুবেলা দুমুঠো ঠিক মতন খেতেও পায় না। মেয়েটা আমার খিদের জন্য যে কোথায় খেলা করে কে জানে। কই রে মা, খুকি কোথায় গেলি মা রে? আমাকে ডাকছো মা? ওরে ডাকছি তো, এতক্ষণ কোথায় ছিলি বাবা? খেলতে গেছিলাম। খেলা করলে হবে? খেলা করলে আমাদের এই জীবনে সংসার চলবে না বাবা। তোর বড় বাবা মরে যাওয়ার পর থেকে এই সংসার আমাদের অভাবের হয়ে গেছে। আমরা দুমুঠো যদি কিছু না রোজগার করি তাহলে তো আমরা খেতে পাবো না বাবা। একটা কথা বলছিলাম জানিস তো মা, আমি বলছিলাম তোকে আমি যদি জুতো পালিশের বাস্ক একটা কিনে দেবো, তুই জুতো পালিশ করতে পারবি মা? পারবো তো। তুই যদি জুতো পালিশ করতে পারিস তাহলেই আমি একটা চায়ের কেল্লি কিনবো, দিয়ে চা বিক্রি করব। তুই 2 পয়সা রোজগার করবি, আমিও 2 পয়সা রোজগার করব মা। দিয়ে তোকে আমি অনেক অনেক পেট ভরে খাওয়াতে চাই জানিস তো বাবা। আজ থেকে তুই জুতো পালিশ করবি, আমি আমি চা বিক্রি করব। সেই পয়সা পেয়ে মা বেটিতে দুজনে পেট ভরে আনন্দ করে খাবো, বুঝলি তো মা? চলো চল, মা। আমরা কি এই পথে পথে দুজনাই ভিক্ষা করে বেড়াবো। এই যে মায়েরা দাদারা সবাই আছে পথে যাচ্ছে, তারা নিশ্চয়ই আমাদেরকে দেবে। চো মা, আমরা কি সবাই ভিক্ষা করব। ওগো দাদারা, ওগো মায়েরা, আজকে আমার এই সন্তানের মুখ পানে তাকিয়ে তোমরা 2-10 টাকা যেমন পারবে তেমন দিও, না দিলে যে আমার এই সন্তানটাকে আমি মানুষ করতে পারবো না গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। পথে যেতে
শ্বশুর কাছে জানতে বড় ইচ্ছে করে। তোমাদের ঘরে কত সুখ আছে জানতে বড় ইচ্ছে করে। কতদিন দেখিনি পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো। একটি মুঠো ভাত আর খেতে পাই, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামায় একটি পয়সা দাও না। পথে যেতে যেতে তোমাদের ঘরে পিতা মাতা আছে, আজকে আমার কেউ নেই। তোমাদের ঘরে পিতা মাতা আছে, আজকে আমার ঘরে কেউ নেই। কতদিন দেখিনি পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো। এক মুঠো ভাত আমি খেতে পাই, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবারা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবারা। ওরে মা, বাবুরা অনেক পয়সা দিচ্ছে, চো এই পয়সা দিয়ে আমরা ব্যবসা শুরু করব। নীলিমাকে তাড়িয়ে দেওয়ার পর মনে মনে ভাবলাম দাদা বৌদিকে নিয়ে আসবো, কিন্তু কোথাও সন্ধান পাচ্ছি না। কি যে করি। এই ভিখিরি, এই নাও, আমি তোমাদের এই টাকাটা দিচ্ছি, নাও নাও। কে ওখানে দাঁড়িয়ে? কাকে দেখছি? উত্তম, পারুদ, উত্তম, উত্তম। তুমি এখানে? তুমি না বলেছিলে তুমি জমিদারের মেয়ে? তার জমিদারের মেয়ে হয়ে তুমি স্টেশনে ভিক্ষা করছো? হ্যাঁ উত্তম, কিন্তু কেন, কিসের জন্য? আজকে জমিদারের মেয়ে বলেই তো আমি আজকে এই স্টেশনে রাস্তাঘাটে ভিক্ষা করছি। কেন জানো? কেন? আজকে শুধু তোমারই কারণে। আমার কারণে? হ্যাঁ, তোমারই কারণে। তোমার মনে আছে সেদিনের কথা? তুমি যখন আমাকে ভালোবেসে বলেছিলে কলকাতায় কালীঘাটে নিয়ে আমাকে তুমি বিয়ে করবে, আমি সেই শুভ দিনটার জন্য বসেছিলাম তোমাকে আমি জানাবার জন্য যে আজকে তোমার সন্তানের মা হতে চলেছি। যখন এই কথা আমার পিতা জানতে পারি, তখন আমার পিতা কি করলো জানো? কি করেছে? ওই অট্টালিকা ঘর থেকে, রাজবাড়ি থেকে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব থেকে আমাকে বঞ্চিত করে দূর দূর করে তাড়িয়ে দিল। তুমি জানো তোমার সেই দিনের কথা মনে আছে? তোমাকে আমি যেদিন বলেছিলাম তোমার সন্তানের আমি মা হতে চলেছি, সেই সন্তানকে নিয়ে
আমি করে ফেলি, আমি এই রাস্তাতে চলে এসে ভিক্ষা করে আজকে আমার এই সন্তানকে আমি মানুষ করেছি। কি বললে? তার মানে সম্মুখে দাঁড়িয়ে আছে এটা তোমার গর্ভের সন্তান? হ্যাঁ উত্তম, এই যে তোমার মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ, কি হলো কি উত্তম? ভগবান, তুমি কেন কিসের জন্য কান্না কি করছো? দৃশ্য তুমি আমাকে দেখালে ঠাকুর! আমার মেয়ে আজকে লোকের কাছে হাত মেরে ভিক্ষা করে। তুমি কাঁদছো? না 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 না, কাঁদবো না, কাঁদবো না। ওরে মা, ওরে মা, আজ আমি অসহায়, কেউ নেই আমার পাশে। একটিবার আমাকে বাবা বলে ডেকে আমার বুকে জ্বালানো জুড়িয়ে দে না মা। আয় না, একটিবার আমাকে বাবা বলে ডা। না, তুমি আমার বাবা নও। তুমি যে আমার বাবা হতে আমরা ভিক্ষা করছি কেন? হ্যাঁ, ঠিক বলেছিস। সত্যি আমি যদি তোর বাবা হবো, তাহলে তুই কেন ভিক্ষা করছিস? ওরে মা, তুই জানিস যাকে আমি বিয়ে করেছিলাম তাকে ডিভোর্স করে তাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, দাদা বৌদিকে কত খুঁজেছি, পাইনি। বাড়ি শূন্য হয়ে আছে, বুকটা আমার বড় খালি। পারবে না মা তোর এই বাবাকে বাঁচিয়ে রাখতে? একটিবার বাবা বলে ডাকতে। তুমি যদি আমার বাবার মায়ের মাথাতে সিঁদুর তুলে দিতে পারো, তাহলে আমি তোমাকে বাবা বলে ডাকবো। কি বললি মা? আমি যদি তোর মাকে স্বীকৃতি দিই, তোর মায়ের সীমন্তে সিঁদুর তুলে দিই, তাহলে পারবি আমাকে বাবা বলে ডাকতে? হ্যাঁ, পারবো। আমি কথা দিলাম মা, কথা দিলাম। ওরে মা, তোকে সঙ্গে করে নিয়ে যাব। যে কালী মন্দিরে তোর মাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, সেই কালী মন্দিরে নিয়ে গিয়ে তার সীমন্তে আমি সিঁদুর তুলে দেবো। শুধু তুই একটিবার আমাকে বাবা বল মা, একটিবার আমাকে বাবা বলে ডাক। বাবা, বড় শান্তি রে মা। মেয়ের জন্য বাবার মনে যে কত জ্বালা থাকে, একমাত্র মেয়ের বাবারাই জানে রে মা। মেয়ের বাবা ছাড়া আর কেউ বুঝে না, কেউ বোঝে না। উত্তম, পারুল, এসো না পারুল। সেদিন তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম সত্য কথা, কিন্তু আজ আমি তোমার হাতটা ধরতে চাইছি। তোমার সীমন্তে আমি রাঙিয়ে দেবো, আমার মাকে আমি কথা দিয়েছি। এসো আমার সঙ্গে। উত্তম, তোমার জন্য আজও আমার দুয়ার তোমার জন্য খোলা আছে। তাহলে এসো, দেরি নয়, এসো পারুল, এসো। কি ভাই? কুখ্যাত ব্যাপার। আরে কুখ্যাত ব্যাপার। কুখ্যাত ব্যাপার মানে? নিরুল্লে কুখ্যাত ব্যাপার। হ্যাঁ, নিরুল্লে কুখ্যাত ব্যাপার। নিরলে কুখ্যাত ব্যাপার মানে রাসের মেলাতে কুখ্যাত ব্যাপার। কি হয়েছে সেটা বলো। ডিউটি করতে করতে ঘুমোবার জায়গা পেছি না, সবারও জায়গা ডিউটি ডিউটি ফার্স্ট। তুমি ডিউটি করতে এসেছো না ঘুমোইতে এসেছো? তাই তো বলছি নিরুলের রাসের মেলাতে কুখ্যাত ব্যাপার। মানে শোনো। কিন্তু আমরা প্রশাসনের মানুষ, হ্যাঁ, ডিউটি লস ডিউটি পাস, সকালবেলা হোক আর ভোরবেলা হোক ডিউটি আমাদের পাস করতেই হবে। প্যান্টটা ছাড়ো, প্যান্টটা ধরে দাঁড়িয়ে আছো। তার জন্য তো বলছি কুখ্যাত ব্যাপার। বেলটা কোথায়? ওইটাই তো বললাম যে লোককে যা ভিড় হয়েছে, হ্যাঁ ওই যে রাধাকৃষ্ণন যে লীলা করেছে, হ্যাঁ, আর যারা লীলা দেখতে আসছে তারাও যা লীলা করছে, ওই ঘষতে ঘষতে প্রশাসনের বেলটা ঘষে গেছে। এইটাই তো প্যান্টটা পরো, এইটাই হচ্ছে কুখ্যাত ব্যাপার। প্যান্টটা পরো। নিরলের আসলে মেলায় কুখ্যাত ব্যাপার। আচ্ছা, তোমাকে ডিউটি কে কে দিয়েছিল বলো তো? এখানে যা যোগ্যতা আমার যোগ্যতা প্যান্টটা পরে গেল। ওই তো রাধাকৃষ্ণ কুখ্যাত ব্যাপার। বেলটা, ওই বেলটার কথাই তো বলছিলাম। কি বলছিলা? আমি চাকরি করি, আমার বউ ফোন করে বলছে হ্যাঁ। রাসের মেলাতে আমার পাশে বাড়ি যা। ওর বউ আছে একটা বেনারসি কাপড় কিনেছে, কেউ বলছে যে বাংলাদেশের কাপড় কিনেছে, হ্যাঁ, কেউ বলছে যে ওটা ই কিনেছে, ই তা কিনেছে।
আমি পুলিশের চাকরি আমার ডিমান্ড আছে হুম। আমার বউকে আমি কাটাং বেনারসি কাটাং বেনারসিটা কি? মানে সব কিছু কাটাকাটি ও মানে লোককে কাটার আগে আমি কেটে কেটে নিয়ে এসেছি মানে তোকে তো কাটছে তো কাটার আগে আমি কেটে কেটে নিয়ে যাই দেখ কাটাং বেনারসি কাপড় এনে দিলাম তারপরে টেরিকটের ছায়া টেরিকটের? হ্যাঁ এই পাড়ার মেয়েগুলো কেউ পরা টেরিকটের ছায়া না কেউ টেরিকটের ছায়া না আমি পুলিশের চাকরি করি আমার বউ তো বিরাট খুশি হ্যাঁ বলছে আমার পাড়া মেয়েগুলো কেউ বলে না জাগোলাকে দেখা যায় জাগোলা পাশাপাশি জাগোলা আছে না বলছে দেখলো আমার ভাতার পুলিশের চাকরি করে টেরিকটের ছায়া কিনেছে তোদের মানুষগুলো দিয়েছে 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 বিশাল খুশি। বিরাট খুশি টেরিকটের ছায়া চাচিখানে পুলিশের চাকরি করি যে তাহলে তোমার বেলটার সঙ্গে কি সম্পর্ক? ওই তো ওই যে আমার বউ পরি চলে গেছে নিরুলের আসেন আমাদের কুখ্যাত ব্যাপার আসেন লয় রাস রাস। হ্যাঁ ওই ঘষা ঘষি করতে বেলটা সন্ধ্যে নিয়ে চলে গেছে স্যার এই একবার মাফ করে দেন ওই তোমার ওই বেল দিয়ে বয়ে ছায়া দড়ি করেছো? সরি সবাইকে বললেন না অফিসার শুনতে বলে আমার ডিউটি চালান করতে হবে চলো ডিউটি আছে পাচন দিতে। কোথায় পাচন দি। পাঁচচুন্ডে হ্যাঁ ওই ছাগল চড়ানোর হাট হয় হ্যাঁ ওই হচ্ছেন শুনুন আপনার আগে কত অফিসার এলো গেল হুম। কত অফিসার আমি ডিউটি আচ্ছা তুমি কত বছর এই থানায় আছো? কেন আমি হ্যাঁ মানে আমার ডিউটি মানে আমার প্রমোশন নাই ডিমোশন নাই আমি এক জায়গায় দিয়ে আছি চলুন পাঁচুনি যাই গরুর হাট আছে চলো। ওইখানে ডিউটি বলে মোটা টাকা ইনকাম হয় চলো দাদা ও দাদা কি হয়েছে রে তুমি যে বলে উত্তর বিশ্বে খবর নিয়ে আসবে খবর নিয়ে আনোনি শোন উত্তমা খেয়ন সেই পারুলের সঙ্গে সোনার সংসার করছে। আবার সোনার সংসার হ্যাঁ। করতে চাইছে শোন যেমন করে হোক ওই পারুলকে তোকে তোর পথের রাস্তা থেকে সরাইতে হবে। ঠিক আছে দাদা চলো ওরা দুইজনে কোথায় আছে সেই জায়গা আমাকে নিয়ে যাবে আমি যখন উত্তমকে নিয়ে সংসার করতে পারিনি তখন ওই মেয়েকে নিয়ে উত্তমকে আমি সংসার করতে দেবো না চল আমার সাথে চল আমি দেখি। কিরে মা দেখছিস তো এটা আমাদের ঘর? এইটা আমাদের ঘর। হ্যাঁ রে মা এই ঘরে তোর জ্যাঠামশাই থাকতো তোর জেঠিমা থাকতো জানিস মা ঘুরে ঘুরে মাথায় বড় যন্ত্রণা এখন তুই তো আমার মা পারবি না মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে? তুমি বসো আমি দিচ্ছি। শোন ওই যে পারুলকে নিয়ে আর নিজের কন্যা সন্তানকে নিয়ে বসেছে এই মুহূর্তে তুই শেষ করে দে পারুলকে। এই ছুরি দিয়ে ওই পারুলকে আমি শেষ করে দেব। এই মুহূর্তে এইটুকু মেয়ে তুই আমার একমাত্র বোনকে শেষ করে দিলি। আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না তোকে এই মুহূর্তে আমি গলার দিতে তুই কি করলি দুটো খুন ছুরিটা আমাকে দে আমাকে দে ছুরিটা আমাকে দে কুসুম দে বাবা ওই ছুরিটা দি দে মার্কেট পুলিশ ছুরি সে ভাই মারে আমাকে আমাকে ছুরিটা দিয়ে দে মা শিবান কি হলো স্যার কি হয়েছে দেখতে পাচ্ছ না? কি হলো দুটো মার্ডার। মার্ডার হ্যাঁ কোথায় মার্ডার এইটা কি পড়ে আছে? স্যার কুসুম তুই আমাকে স্যার। ছুরিটা দে মা স্যার দেশের কি অবস্থা দেখুন এই পশ্চিমবাংলায় মানুষ যেখানে খুশি সেখানে মরে পড়ে থাকছে কে কোথায় মারছে আমাদের ডিউটি লাস্ট ডিউটি ফার্স্ট কোথাও কি সামালবো আমি বউটি কি সামালতে পারছি না আবার লাস্ট ফার্স্ট কি করে সামালবো বলুন স্যার আমি এর মধ্যে আমার বেল খুলে যাচ্ছে আমি বউ পালিয়ে গেছে এত টেনশন হয়ে আমি খঞ্জিটা খেলে দেবো এই যে এ খুন কে করেছে? হ্যাঁ খুন আমি করেছি তুমি করেছো? হ্যাঁ
এখন আমি করেছি, বিশ্বাস করুন। এই আমার স্ত্রী আমাকে ওগো, বাঁচাচ্ছিল। না না, এখন আমি করেছি, না, না, বিশ্বাস করুন। না এখন কেউ করেনি, আমি করেছি। এই দেখুন আমার হাতে ছুরি। সিপাই ওই দেখি স্যার, ও ছোট ছেলে, ও ছুরিটা হয়তো হাতে নিয়ে ও বলছে আমি খুন করেছি, কিন্তু ও খুন করেনি। তা বললে হবে না, যার হাতে প্রমাণ আছে সেই খুন করেছে। সিপাই ওগো কুসুম, যার হাতে প্রমাণ পাওয়া গেছে খুন সেই করেছে। বাবু, আপনি বিশ্বাস করতে পারছেন না? আমি আমি ওই সন্তানের বাবা। আমি বাবাই আমার মেয়েকে ডিউটি ভাষা অ্যারেস্ট করো কাকা আরস করবে। ওই যে বাচ্চাটাকে। তাহলে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে দেখুন। হ্যাঁ এই ছুরি, হ্যাঁ? এই ছুরি, কথাটা কি বলছো? এই ছুরি কি? আমি ঠিকই বলছি, ওই ছোট ছুরি, হ্যাঁ এই ছুরি যদি খুন করে তাহলে বড় ছুরিগুলা কি করে খুন করে? ধরো, হ্যাঁ, নিয়ে চলো থানায়, নিয়ে চলো। কোন ছুরিকে ধরবো? একে। বড় ছুরিকে না বড় ছুরিকে? বাচ্চাটাকে। মামনি, মামনি, মামনি। প্যান বাগাইতে বাগাইতে আসামি পালিয়ে যাবে। তার জন্যই তো আমার না প্রমোশন না ডিমোশন, আমি এক থানা দিয়ে পড়ে আছি। আপনার মতন কত অফিসার এলিও গেল, কিন্তু আমসিং এই থানায়, না প্রমোশন না ডিমোশন। হ্যাঁ মামনি, তুমি খুন করেছিলে? এই ছেলেকে কে জন্ম দিয়েছিল? কেন স্যার? আচ্ছা আপনি 6 মাটা করে গেল, 6 মাটা। চশমা আছে না, তোমার দেখে কি দরকার? পাক্কা বলছো লোক, আমি ভালো করে জিনিস চিনি স্যার। আমি 6 মাস পরে জন্ম দিয়েছিলাম না 6 মাস না পরে জন্ম দিয়েছিলাম, সেটা আমার সন্দেহ লাগছে আর কি। সিপাই আমি আগেই বললাম, তার জন্য হয় না। ধরো ধরো ধরো। এখন কে এদিকে তুই ওই লোকটা খুন করলে? বেঁচে থাক মা, আর ভবিষ্যতে বড়। ও খুন করে যাকে ধরবে কথা বলছে বেঁচে থাক মা। ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকে কে পেটে ধরেছে তাকে দেখতে হবে তো। মানে যে পেটে ধরেছে পকুটে দেখতে হবে পরিষ্কার না দান দল আছে। তা আপনার তোমার মা আগে? স্যার আমি ওর মা। তুমি তো ওর মা? হ্যাঁ স্যার। তোমার পেটটা একবার দেখাও, দয়া করে একবার মামনি একবার পেটটা দেখাও মা। তোমার পেটটা একটু সরষের তেল দিয়ে আমি মালিশ করে দিই। সিপাই কিন্তু মানে কত ছেলে এরকম শয়তান মেয়ে জন্ম দিয়েছো। সিপাই সারাপ ধরো। চেক করে দেখতে হয়, বুঝলেন না, সব জমা করতে হয়। ধরো, বাঁধো দড়ি বাঁধো। আরে খেপি মরে যাবে। তাড়াতাড়ি করো। তুমি কাজ করো। চল কুসুম, যাস না মা, আমাকে তুই ছেড়ে যাস না মা। তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না মা। সিপাই ওরে মা। বাস স্ট্যান্ডে আসামি কই? স্যার বললেন আমার ঘরে মেয়ে ছেলে আছে, হ্যাঁ গাই বাছুরি টান ছাড়া যায়। হ্যাঁ। গাই বাছুরি টান কোনো জিনিস ছাড়া যাবে না স্যার। কেন? দেখুন গাই বাছুরি টান দেখুন, এখনো পড়তে মুখ লাগিয়ে পড়ে আছে স্যার। আমি পুলিশ হলে, আমি তো মানুষ, পুলিশ হলেও তো। ওরে মা, ওই গাই বাছুরি টান দেখানে চল লখাবে, চল পটল ভাজা খাবো। ছেড়ে দিস স্যার। কুসুম, ওরে মা, তুই আমাকে ছেড়ে যাস না মা। স্যার, কেন বলুন, আমার কেন? সন্তান কোনো ভুল করেনি। তোমার চিন্তা নেই, আমি যাবো আদালতে।
জজ সাহেবকে গিয়ে হাতাপাই ধরে আমার একমাত্র মেয়েকে আমি মুক্ত করে নিয়ে আসবো। ওগো তোমাকে ছেড়ে তোমাকে পেয়েছিলাম যখন, তখন আমি সংসার আমার জীবনে সবকিছু হারিয়েছি। আবার তোমাকে পেয়ে আজকে আমার সন্তানকে আমি হারিয়েছি। সিপাই লাশ তুলো। লাশ তোলা যখন লাশ এমনি এমনি আপনি জিসিবি को लिए যাবে। পায়খানা ঘরে যখন পায়খানা ওভারফুল হয়ে গেছে, এই লাশ ওভারফুল হয়ে গেছে, সব নিজে নিজে পালিয়ে যাবে। চলো। সিপাই আমি 1 2 3 বলা মাত্র ফাঁসি দড়ি টেনে দেবে। ফাঁসি ধরে টানবো টানবো, দড়ি ধরো। সকালবেলা লাস্ট বইতে বলিল না দুঃখ। বেশ আর তোমাকে লাশ বয় দেব না। ওই দুঃখ কিছু নেবে, কই তুই উত্তর পর কাঁদছে আমাদের। তোমার একটা দুঃখের সিন আছে, ওটা গান ভাঙার পর হবে। তুমি দড়ি টেনে তাহলে আমি ছুটি এবার। 1 2 3 আরে মা কুসুম, তুই একটিবার আমাকে মা বলে ডাক রে মা। তুই ছাড়া যে আর পৃথিবী যে আমার কেউ নাই। ওগো আজকে তোমার জন্য আজকে